যখন বাংলাদেশে মা কালীর অলৌকিকতার সামনে দুর্বৃত্তদেরও হাঁটু গেড়ে বসে মাতা ঢাকেশ্বরী দেবীর কাছে প্রার্থনা করতে হল, বাংলাদেশে সাক্ষাৎ ঢাকেশ্বরী দেবী আবির্ভূত হয়ে এমন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন যা পুরো বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই ঘটনার পেছনের সম্পূর্ণ রহস্য উন্মোচিত হতে যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। এখন বাংলাদেশে দুর্বৃত্তরা সংখ্যালঘু হিন্দুদের টার্গেট করতে শুরু করেছে। উগ্র জনতা বেছে বেছে হিন্দুদের টার্গেট করছে, বাড়িঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, দোকানপাট লুট হচ্ছে। বাংলাদেশে বিদ্যুৎ সংকটের পর এখন সেখানে বসবাসরত হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়েছে। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা প্রায় 1,21,00,000, যদিও তারা বছরের পর বছর ধরে নির্যাতিত হচ্ছিল। মৌলবাদীরা হঠাৎ করে সেখানে নতুন শক্তি পেয়েছে এবং এই ক্ষমতার অপব্যবহার করে তারা নিরীহ হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে। এমন অনেক হিন্দু আছেন যারা কোনো না কোনোভাবে বাংলাদেশে বসবাস করছিলেন, কিন্তু গত 24 ঘণ্টা ধরে তাদের সাথে যা ঘটছে তা দেখে গোটা বিশ্ব আতঙ্কিত। মনে হচ্ছে শ্রীলঙ্কার মতো হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের পথে দ্রুত গতিতে হাঁটছে, কারণ পাকিস্তানে ক্ষমতার রিমোট যেভাবে ধর্মান্ধদের হাতে, বাংলাদেশেও এখন ঠিক সেরকম অবস্থা। বাংলাদেশের ক্ষমতা ধর্মান্ধদের হাতে, তাই বাংলাদেশেও এখন তেমনই দৃশ্য দেখা যাচ্ছে পাকিস্তানের মতো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হিন্দু পরিবার, যাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। প্রতিটি ভিডিওতে বাংলাদেশের মৌলবাদীরা হিন্দুদের উপর যে অত্যাচার করছে সে সম্পর্কে আপনার মতামত কি, অবশ্যই নিচের কমেন্টস বক্সে বলুন। এখন আমরা আপনাকে এমন একটি ঘটনার কথা বলতে যাচ্ছি যেখানে দেবীর অলৌকিকতার মুখে দুর্বৃত্তরাও হাঁটু গেড়ে বসল। বাংলাদেশিরা যখন এসব করেও হিন্দুদের আবেগ ভাঙতে পারছিল না, তখন বাংলাদেশের 4টি বিখ্যাত হিন্দু মন্দিরকে টার্গেট করা হয়েছিল। যখন খবর এলো নোয়াখালী জেলার কান্দিভালি মন্দিরে হামলা হয়েছে, তখন সবাই খুব ভয় পেয়ে গেল এবং সতর্ক হয়ে গেল, কারণ তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিল ঢাকার ঢাকেশ্বরী মন্দির নিয়ে। কারণ ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হওয়ার গৌরব অর্জন করেছে। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির। এটি বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রাচীন হিন্দু মন্দির। এটি 51 শক্তিপীঠের মধ্যে গণনা করা হয়। এখানে ঢাকেশ্বরী দেবীর পূজা করা হয়, যাকে দেবী দুর্গার অবতার বলে মনে করা হয়। হিন্দু সম্প্রদায় দেবী ঢাকেশ্বরীকে ঢাকার অধিষ্ঠাত্রী দেবী মনে করে এবং তাই তারা ঢাকেশ্বরী মন্দিরে আদিশক্তির আরাধনা করে। কথিত আছে এই দেবীর নামানুসারে ঢাকার নামকরণ করা হয়েছে। বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যেখানে মুসলিম দেশ হওয়া সত্ত্বেও হিন্দু দেবীর নাম অনুসারে তাদের রাজধানীর নাম ঢাকা। একটি প্রতিবেদনে বলা হয়, জাতীয় মন্দির হওয়ায় মূল মন্দির কমপ্লেক্সের বাইরে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। যখন কিছু মৌলবাদী এই মন্দিরের গুরুত্ব বুঝতে পারল, তখন তারা বুঝতে পারল যে হিন্দুরা যদি সবচেয়ে বেশি আঘাত পেয়ে থাকে তবে তাদের মূল মন্দিরটি ধ্বংস করতে হবে। এরপরে 100 থেকে 200 দুর্বৃত্ত এই মন্দিরকে টার্গেট করার জন্য ঢাকায় পৌঁছেছিল, কিন্তু এখন পর্যন্ত তারা মায়ের অলৌকিকতা সম্পর্কে অজ্ঞ ছিল। হিন্দুরা এই মন্দিরের চারপাশে পাহারা দেওয়ার কাজও করতেন, যা সত্যিই একটা প্রশংসার কাজ। কিন্তু 100 থেকে 200 জন দুর্বৃত্তের সামনে সেই মানুষগুলো দাঁড়াতে পারছিল না, আর দুর্বৃত্তরা মন্দিরের ভিতরে ঢুকতে শুরু করল। তারা একে একে মন্দির ভবন ভাঙার চেষ্টা করছিল, কিন্তু তারপর হঠাৎ করে মহাদেব আর মাতৃশক্তির এমন এক অলৌকিক ঘটনা ঘটে গেল যা কেউ কল্পনাও করতে পারেনি। এই অলৌকিক ঘটনা দেখে দুর্বৃত্তদেরও হুঁশ ফিরে আসে এবং তাদের প্রতিবাদ থামাতে হয়। হঠাৎ সেই জায়গায় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, আর মেঘের প্রচণ্ড গর্জনে সবাই ভয় পেয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল দেবী রেগে গেছেন আর এখনই সব ভস্মীভূত হয়ে যাবে। এরই মধ্যে মায়ের আঙিনায় উপস্থিত মায়ের সিংহের ক্ষতি করার চেষ্টা করা এক ব্যক্তির উপর প্রচণ্ড বিকট আওয়াজ নিয়ে এক বজ্রপাত হয় এবং এই স্থানে তাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এই ঘটনা দেখে ওখানকার উগ্র মৌলবাদীরা অত্যন্ত ভয় পেয়ে গেছিল এবং তারা থরথর করে কাঁপতে আরম্ভ করেছিল। ততক্ষণে পাহারারত সমস্ত হিন্দু মুসলমানও তাদের হুঁশ ফিরে পেয়েছিল এবং তারাও মায়ের অলৌকিকত্বের কাছে মাথা নত করছিল। এ ঘটনার পর ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরে আর কোনো দুর্বৃত্ত প্রবেশের চেষ্টা করল না। কিছুক্ষণ পরেই পরিবেশ শান্ত হয়ে এলে দুর্বৃত্তরা আবারও বিভিন্ন এলাকায় হিংসা ছড়াতে শুরু করে। বাংলাদেশি মিডিয়ার পুলিশ জানায়
পঞ্চগড়ে বহু হিন্দুর বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দর কুমার নাথ বলেন, এমন কোনো এলাকা বা জেলা বাকি নেই যেখানে হিন্দুরা আক্রান্ত হয়নি। তারা বিভিন্ন এলাকা থেকে হামলার খবর পাচ্ছেন। হামলাকারীরা শহরের নানা স্থানে এবং একটি পুরনো কৃষ্ণ মন্দির ও অন্যান্য উপজেলায় ভাঙচুর চালায়। লক্ষ্মীপুর গ্রামের গৌতম মজুমদার জানান, সন্ধ্যা 7:30টার দিকে 200 থেকে 300 দুর্বৃত্ত তার দোতলা ভবনে আগুন ধরিয়ে দেয়। বাংলাদেশে হিন্দুদের ওপর চরম অত্যাচার চালানো হয়। হিন্দুদের বাড়িঘর খুঁজে খুঁজে হিন্দুদের ওপর হামলা করা হয়। এটা শুধু ধর্মের বিষয় নয়, বা এটা শুধু হিন্দুদের ব্যাপার নয়, এটা মানবতা ও স্বাধীনতার প্রশ্ন। কারণ এই হিন্দুরা বাংলাদেশের নাগরিক, তাদের বাড়িঘর নিজের দেশেই লুট করা হচ্ছে। তাদের বাড়িঘর, সম্পত্তি, জমিজমা, দোকানপাট সবকিছু থেকে উচ্ছেদ করা হচ্ছে। এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? এর চেয়ে বড় নৃশংসতা আর কি হতে পারে? বাংলাদেশে হিন্দুদের ওপর এমন ভয়াবহ অত্যাচারে গোটা বিশ্ব নিন্দা জানিয়েছে। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? দয়া করে নিচের কমেন্ট বক্সে জানান। এমন সত্য ঘটনা অবলম্বনে ভিডিও প্রতিদিন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। সবাইকে হার হার মহাদেব, জয় মাতা ঢাকেশ্বরী।